হ্যালো, চেক চেক। তাহলে ২৬টা বছর অর্থাৎ দুটো যুগেরও বেশি সময় কাটিয়ে ফেললেন মেগাস্টার শাকিব খান। আমার মনে পড়ে ঠিক এই দিনটাতেই আগের বছর আমরা কলকাতার ডায়মন্ড হারবারে আমি, পৌশালী দি, ওপার বাংলা থেকে আরও একজন সাকিবিয়ান, আমরা কলকাতায় একটা রজত জয়ন্তী প্রোগ্রাম করেছিলাম। বেশ আনন্দ করেছিলাম। শরৎ মিউজিক ভেঞ্চার্সদের উদ্যোগেই সেই জিনিসটা হয়েছিল। অনেকে ছিলাম। ডায়মন্ড হারবার যারা সাকিবিয়ান রয়েছে তাদের সঙ্গে আলাপ হয়, খুব ভালো লেগেছিল। এবং রজত জয়ন্তীর জন্যই আমরা দেখলাম কিছুদিন আগে মেগাস্টার শাকিব খানকে একটি অনুষ্ঠানে সম্বর্ধনা করা হলো, সেটাও খুব ভালো লাগলো। মেগাস্টারের যেই কস্টিউম ছিল খুব অ্যাট্রাকটিভ ছিল। এবং এটা আমাদের কাছে সত্যি খুব গর্বের বিষয় যে মেগাস্টারকে যারা একটা সময় দেখতে পারতো না বা যারা একটা সময় পর্যন্ত ট্রোল করে এসছে, রিসেন্টলি তারা পর্যন্ত বলছে সত্যি মেগাস্টারের যে এই আমূল পরিবর্তনটা তাদের খুব আকর্ষণ করেছে। এবং ভালোটাকে তো ভাই ভালো বলতেই হবে। যাই হোক বন্ধুরা, আমার বেশ কয়েকদিন ধরে সত্যি কথা বলতে খুবই শরীর খারাপ। এখনও বলতে গেলে গলার অবস্থা খুবই খারাপ। আমি জানি না কেমন ভিডিও হচ্ছে, বাট চেষ্টা করছি ভালো করে কথা বলার। এবং এখন যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের ২৬ বছর পূর্ণতা। মানে এসেছিল তিনি ৩ মাসের জন্য একটি ছবির শুটিংয়ে, হয়ে গেল দুটো যুগেরও বেশি, ২৬টা বছর। আমি দেখলাম গতকালকে দি শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে একটি ভিডিও ড্রপ করা হয়েছে। ভিডিওটা আমি পুরোটা দেখতে পারিনি, বাট আজকে আমি পুরো ভিডিওটা দেখবো। ভিডিওটা অনেক বড়, ১৭ মিনিটের কাছাকাছি ভিডিওটার ডিউরেশন। বাট আমি দেখবো এবং রিয়াকশন করবো, একই সঙ্গে তোমাদের সঙ্গেই দেখবো। প্রত্যেকটা জিনিস নিয়ে আশা করছি কথা বলতে পারবো। আমি আমার সামনে স্ক্রিনটা শেয়ার করা শুরু করলাম। ১৭ মিনিট ৪৮ সেকেন্ডের পুরো ভিডিওটা ডিউরেশন। চলো দেখি এবং সেটা নিয়ে একটু কথা বলা যাক, তাহলে আমরা পুরো বিষয়টা বুঝতে পারবো। এবং তারা এত কষ্ট করে যখন বানিয়েছে, অবশ্যই ভাই রিয়াকশন তো করা যেতেই পারে। চলো দেখা যাক 26 গোল্ডেন ইয়ার্স অফ শাকিব খান। চলো লেটস স্টার্ট দি শাকিব খান ইউনিভার্স। গাড়ি থেকে নাম গাড়ি থেকে নাম গাড়ি থেকে নাম। থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবে। ও, আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবে না। কি ডায়লগ ভাই, এটা বড়বাদের ডায়লগ। আই মেগাস্টার শাকিব খান। সাকিব, যতটুকু দেখেছি তুমি খুব সুন্দর অভিনয় করেছো, তুমি বরাবরই ভালো অভিনয় করো। আমি একবার বহুদিন আগে তোমাকে কোনো একটি আউটডোরে বলেছিলাম তুমি যদি একটি ভালো গায়িকা হাতে করতে, অসাধারণ কিছু তোমার কাছ থেকে পাওয়া যেত। ভালো চরিত্রের পিছনে অভিনয় করছে, ভালো ছবি দেখে অভিনয় করছে এবং তার প্রতি একটা দায়িত্ব সে ফিল করতে পারছে যে সাকিবিয়ান কোয়ালিটি একটু বেস্ট করে নি। কাজে তাদের মনটাকে ভরারও তার একটা দায়িত্ব কিন্তু তার ঘাড়ের মধ্যে পড়ে মানে গেছে। প্রত্যেকজন অভিনেতা তারা শাকিব ভাইয়ের সম্পর্কে বলছে। জয়দীপ মুখার্জি হোক, যেই সিনেমার মাধ্যমে আমি মেগাস্টার শাকিব খানকে চিনেছিলাম, শিকারি। অ্যাজ আ পার্সন আমি ও! শাকিবকে মিস করেছি আগেও। শাকিবকে আমার বেশ ভালো মাই লাগে বস। এবং তার সাথে আমি ছোটবেলা থেকে সত্যি কথা বলতে জিদ্দার হক। উনি একজন উজ্জ্বল নাম আরিফিন শুভ। কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম। এই যে ভেরি গুড অ্যাক্টর, শ্রাবন্তী চ্যাটার্জিও বলছে, রায়হান রাফিও বলছে, মানে ভয়ঙ্কর লেভেলের অভিনেতা। সেটা সত্যি কথা বলতে রায়হান রাফি যেরকম ভাবে তুফানে তাকে প্রেজেন্ট করেছে ভাই, এটা আলাদাই একটা মানে জিনিস ছিল। মানে এটা আমি নিজে ফেস করেছি। ধরো যাদের সঙ্গে আমার খুব ভালো পরিচয়, তারা পর্যন্ত বলতো যে শাকিব খান কি সিনেমা করছে, কি করছে, যেটা চাইছি সেটা পাচ্ছি না। বাট তুফানে কিন্তু তারা পর্যন্ত বলেছিল ভাই পোস্টারটা ভাই সেই হয়েছে, একটা নতুনত্ব একটা ব্যাপার রয়েছে ভাই, টিজারটা ভাই সেরা করেছে। তো রাইহান রাফি যেরকম ভাবে তাকে প্রেজেন্ট করেছে ভাই, এটা অবশ্যই মানতেই হবে। Very good dancer, very good looking. দি সুপারস্টার অফ দ্য লাস্ট সুপারস্টার, এটা তো সেই সময় হেভি ভাইরাল হয়েছিল উনি কথাটা। আসলে বাংলা সিনেমার জন্য মানে ডেডিকেটেড একজন মানুষ। ইজ এ ভেরি গুড অ্যাক্টর আনডাউটলি, এটা অস্বীকার কোনো কারণ শাকিব খানের শত্রুরাও বলবে। শাকিব খানের শত্রুরাও স্ট্যান্ডার্ডটা এত উপরে উঠে গেছে যে বাকি আপনি ওকে ধরতে পারছেন না। সাকিব, আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি, হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ। যত দীর্ঘদিন ধরে তিনি তার অবস্থান ধরে রেখেছেন এবং যত দিন যাচ্ছে তত তিনি নিজেকে আরো উন্নত করছেন। একটা ইন্ডাস্ট্রি ২০-২৪ বছর ধরে জান্নানে চলছে, তাকে বাদ দিয়ে কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে পারবেন না। তো এটা একদম ঠিক কথা বস। শিয়াম আহমেদের মধ্যেও পোটেনশিয়াল রয়েছে। ও শাবনূর, এই জুটি ভাই, সাকিব শাবনূর
এবং আমার খুব ভালো বন্ধু। কেউ ভুলবে না। ডেবিউ ওনার সঙ্গে করেছি, তার ইদিকা বল। ফরচুনেট বলে মনে করি। ওনার মতো আমরা হব বলে ভাবি। সাকিব ভাই তো লেজেন্ড, আমাদের সবার প্রিয়। এবং সাকিব ভাই আসলে সামনাসামনি আপনি আসলে অনেক সুন্দর একটা। আমাদের ইন্ডাস্ট্রি যদি এই হয়, ওনার স্টাডিজমটা চলে গেছে এই জায়গায়। শাকিব খান মানেই রেকর্ড, এটা অব্যাহত থাকবে। নিঃসন্দেহে শাকিব খান বাংলাদেশের জন্য সম্পদ এবং বাংলাদেশের জন্য সম্মান। ওনার অনেক গুণ আছে, বিশ্বাস করবেন উনি যে পরিশ্রম করতে পারে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। ও এটা কি ডারে? বাংলা সিনেমা মানেই যার নাম, ঢাকাই চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন যিনি, তিনি আমাদের শাকিব খান রানা। সাধারণ মাসুদ রানা থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার পথটা সহজ ছিল না। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, এখানে ওরা উল্লেখ করে দিল, হঠাৎ করে আমি বলতে যাচ্ছিলাম তখনই ওরা ভিডিওতে বলে দিয়েছে, এই যে মাসুদ রানা থেকে শাকিব খান হওয়ার জার্নি কিন্তু খুব একটা সহজ ছিল না। শাকিব ভাইয়ের আসল নাম ছিল মাসুদ রানা, এটা অনেকেই তোমরা জানো, এবং আমি অনেক পরে এসে জেনেছি, প্রায় ওই রাজকুমারের সময় আর কি জেনেছি মাসুদ রানা তার অ্যাকচুয়ালি নাম। নানা চড়াই উতরাই পেরিয়ে আজ শাকিব রাজত্ব করছেন এই চলচ্চিত্র অঙ্গনে। অনন্ত ভালোবাসা সিনেমা দেখে কি আপনার কখনো মনে হয়েছিল যে বাংলা চলচ্চিত্রে একদিন রাজত্ব করবে সেই হ্যাংলা পাতলা ছেলেটি? কখনো ভেবেছিলেন যে দেখতে দেখতে চলচ্চিত্রে ২৬ বছর পর্যন্ত টিকে থাকবে শাকিব খান? চলুন জেনে নিই আজকের ভিডিওতে যেভাবে মাসুদ রানা হয়ে উঠলেন আমাদের মেগাস্টার। ইন্টারভিউস গুলো আর কি দেখাচ্ছে, মুভি আপডেটস, এইটা ইন্ট্রো। শাকিব খানের জন্ম, শাকিব খানের জন্ম ১৯৭৯ সালের ২৮শে মার্চ। বাবা মায়ের দেওয়া নাম ছিল মাসুদ মাসুদ রানা। রানা। বাবা সরকারি কর্মচারী হওয়ায় চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। শাকিব খানের বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন এবং তার মা একজন গৃহিণী। আজকের সুপারস্টারের শৈশবের স্বপ্নের গল্পটাও ছিল আপনার আমার মতোই খুবই সাধারণ। ৮-১০ জনের মতোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ হয়ে গেলেন অভিনেতা। যদি অভিনেতা না হতে পারতেন তাহলে কি কাজ করতেন? আমি তো সায়েন্সের স্টুডেন্ট, তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি যদি অভিনেতা না হতে পারতাম তাহলে ডাক্তার হতাম। শাকিব খান নাচের প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতেন, সেজন্য নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে বেশ কয়েকদিন তালিম নিয়েছিলেন তিনি। একদিন আজিজ রেজার হাত ধরেই একটি ফটোশুট অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে যান শাকিব খান। ফটোশুট শেষ হলে সেই ফটোশুটের কর্ণধার আবুল খায়েরের দৃষ্টি শাকিব খানের দিকে পড়ে। আবুল খায়ের ছিলেন তৎকালীন অনেক নামকরা একজন চলচ্চিত্র পরিচালক। আবুল খায়ের তার একটি ছবিতে শাকিব খানকে অভিনয় করার জন্য প্রস্তাব দেন, আর সেখান থেকেই চলচ্চিত্রে পথ চলা শুরু হয় শাকিব খানের। আরে তোমাকে তো খুঁজতেছিলাম, তোমাকে দেখলাম শুধু একবার ঢুকতে, আমি কি ভাবছিলাম যে ছেলেটাকে আমরা নতুন সিনেমা বানাচ্ছি, সেখানে আমার একটা হিরো দরকার, সুন্দর একটা হিরো দরকার। আমার হিরোইন কনফার্ম হয়ে গেছে, সেই ডিরেক্টরটা ছিলেন আবুল খায়ের বুলবুল। রানা থেকে শাকিব খান হয়ে ওঠার শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে। পরিচালক আফতাব খান টুলুর হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেও শাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। ১৯৯৯ সালে প্রথম সিনেমায় শাকিব খানের সাইনিং মানি ছিল মাত্র ৫,০০০ টাকা। আচ্ছা, আরো একটা কথা বলে রাখি, এখানে যেহেতু অনন্ত ভালোবাসা ছবিটার নাম নেওয়া হলো, এই যে আর কি পরিচালক, তিনি গত ২-৩ বছর হলো মারা গেছে, ওই আর কি প্রিয়তমার পরপরই। তো যেটা বললাম কিছুক্ষণ আগেই যে মাসুদ রানা, শাকিব ভাইয়ের আসল নাম ছিল মাসুদ রানা। তো অনন্ত ভালোবাসার পরিচালক যিনি, তিনি কিন্তু শাকিব খান নামটা রাখে। এটা আমি তখনই আর কি জেনেছিলাম যেদিন আর কি উনি মারা যায়। শাকিব ভাই নিজেই পোস্ট করেছিল যে শাকিব খান নামটা কিন্তু উনিই রেখেছিলেন। তো এটা একটা খুব ভালো বিষয়, মানে যার হাত থেকে ডেবিউ হয়েছিল সে শাকিব খান নামটা দিয়েছিল। তার আগে পর্যন্ত মেগাস্টারের নাম ছিল মাসুদ রানা, রানা বলেই ডাকতো সবাই।
যাই হোক, চালাই। ক্রমিক কোটি টাকারও উপরে। 1999 সালে অনন্ত ভালোবাসা হিট হলেও শাকিব খানকে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানে শীর্ষে নিয়ে আসতে স্ট্রাগল করতে হয়েছে দীর্ঘ 6টি বছর। শাকিব খানের জনপ্রিয়তা। 2005 সালে আমার খানকে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানে শীর্ষে নিয়ে আসতে স্ট্রাগল করতে হয়েছে দীর্ঘ 6টি বছর। 2005 সালে আমার স্বপ্ন তুমি সিনেমায় অসাধারণ অভিনয় করে সবার মন জয় করে নেন শাকিব খান। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2006 সালে 10টিরও খুব বেশি ভালো সফল এডিট সিনেমা হয়েছে, খুব দিয়ে ভালো, মানে ওই ভিডিওটা সময়ের সুপারস্টার এডিট মান্নাকে মানে পুরো টপকে এডিটের ওপর সবচেয়ে দাঁড়িয়ে বেশি রয়েছে। এত পারিশ্রমিক সুন্দর নেওয়া এডিট, অভিনেতার এগুলো তালিকায় আর কি নাম এডিটের লেখেন ওপরই শাকিব খান। ভিত্তি করে তো এরই হয়। ধারাবাহিকতায় এডিটটা খুব ভালো হওয়া 2007 প্রয়োজন। সালেও তো খুব 10টির ভালো এডিট বেশি হয়েছে যে আর কি এডিট সিনেমা করেছে। উপহার দেন তিনি। তখন থেকেই শাকিব খান সুপারস্টারের তকমা পায়। 2008 সালে নায়ক মান্না মারা গেলে পুরো চলচ্চিত্র শাকিব খানের উপর নির্ভরশীল হয়ে যায়। মান্না বেঁচে থাকা অবস্থায় মান্নাকে টপকে বেশি পারিশ্রমিক পাওয়া নায়ক ছিলেন আমাদের শাকিব খান। 2007 সাল থেকেই শাকিব খানের একচ্ছত্র আধিপত্য চলে আসছে। এর মধ্যে ঢালিউডে ডজন খানেক নায়কের আগমন ঘটলেও কেউই শাকিব খানকে পিছনে ফেলতে পারেনি। 2007 থেকে 2025 সাল পর্যন্ত যত হিট সিনেমা হয়েছে এর প্রায় 90% ছিল শাকিব খানের। 46 বছর বয়সে এসেও এত দারুণ ফিটনেস নিয়ে একের পর এক অ্যাকশন সিনেমা করে যাচ্ছেন তিনি, যা বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল এক উদাহরণ। ভিন্ন এক শাকিবের আবির্ভাব। 2010-এর পর থেকেই ফিটনেস সমস্যায় ভুগছিলেন শাকিব খান। আচ্ছা। বারবার একই জুটি আর এভরিসি ভিত্তিক মানহিম সিনেমার কারণে দর্শক যখন বিরক্ত, ঠিক তখনই শ্রাবন্তীর সাথে জুটি বেঁধে যৌথ প্রযোজনার সিনেমা শিকারে দিয়ে আচ্ছা, এইখানে একটা কথায় আসি যে 2010 সালের পর থেকে একই জুটি এবং একটা শারীরিক কোথাও গিয়ে সমস্যায় ভুগছিলেন, হয়তো ফিটনেস খুব খারাপ হয়ে গেছিল, তার একটু মানে ইয়েটা বেড়ে গেছিল, মানে ওজন হয়তো বেড়ে গেছিল শাকিব ভাই, তখন সিনেমাগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে। এবং এফডিসি কেন্দ্রিক সব কটা সিনেমা ছিল। এবার এটার একমাত্র তখন ওই যেটা বলতাম আর কি, আমরা সবাই জানি যে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি খারাপ খারাপ কাজগুলোতে অভিনয় করেছে। শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে ছবিগুলোতে আসে এক একটা ঈদে 5 থেকে 6টা 7টা 8টা সিনেমা রিলিজ, এক একটা ঈদে বছরে 16খানাও সিনেমা তার মুক্তি পেয়েছে। তো এরকম হচ্ছে বিষয়। এবং তারপরেই 2016 সালে আমি আর কি মেগাস্টারকে চিনতে, সত্যি কথা বলতে, শুরু করি। অনেকেই হয়তো বলবে যে আমি এই মানে ছোটোবেলা থেকে শাকিব খানের ভক্ত, ছোটোবেলা থেকে শাকিব খানকে চিনি, ঠিক আছে, বাট আমি কখনোই এই কথাটা বলতে পারবো না আমি ছোটোবেলা থেকেই শাকিব খানকে চিনি। আমি 2016 সাল থেকেই চিনি, কারণ আমি তো শাকিব খানকে এর আগে কখনো টিভিতে দেখিনি। 2016 সালেই ফার্স্ট টিভিতে দেখি, ধুম মিউজিকে। আর আমাদের এখানে যে বহুত মানে বাংলাদেশের চ্যানেল রয়েছে এমন নয়, ছিল 2018 সাল পর্যন্ত ছিল বিটিভি এরকম সামথিং অনেক চ্যানেল ছিল, বাট ওইগুলো আমি ফলো করতাম না। আমি ফলো করতাম ভাই সঙ্গীত বাংলা, মিউজিকে ফাটাফাটি, ধুম মিউজিক। তো হঠাৎই একদিন এই ধুম মিউজিক বা মিউজিকে ফাটাফাটিতে 2016 সালে শিকারি সিনেমার ওই গানটা আসে, ঠিক আছে। তো ওটাই আর কি শুনে কোথাও গিয়ে আমার ভালো লাগে এবং আমি ভাবলাম কি নতুন হিরোর জন্য হলো, মানে নতুন হিরো হলো আমাদের কলকাতায়, দারুণ তো দেখতে। তারপরে জানলাম না, নতুন নয় ভাই, বাংলাদেশের হিরো, বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। তো যাই হোক, এই যে শিকারি সিনেমার মাধ্যমে কিন্তু আমি শাকিব ভাইকে চিনতে শুরু করি। গানটাও আমার জাস্ট এখনো ভালো লাগে, শানের গাওয়া গান, ঠিক আছে। আয় রূপকথায় তোকে চাঁদের বাড়ি নিয়ে যায়, আয় কবিতায় তোকে মেঘের মুলুকে ধরায়। ও ভাই লাইনটা, এই একলা গুড়ি মন উড়িয়েছি যখন তোর নামে যাই হোক, আমি অত ভালো গান পাই না, কিন্তু গানটা আমার হেভি লাগে। চলো স্টার্ট করি আবার। সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন শাকিব খান। এই সিনেমায় নতুন লুকের শাকিব রীতিমতো ও, সবাইকে এই যে চমকে লুকটা। দিয়েছিল। পরিচালক জয়দীপ জয়দীপ মুখার্জি। মুখার্জির কাজ দেখে সমালোচকরাও বলতে বাধ্য হয়েছিল যে এতদিন বাংলাদেশি পরিচালকেরা শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। সব শ্রেণীর দর্শকদের মন জয় করে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল শিকারি। এরপর 2017 সালে ব্যক্তিগত জীবনে টালমাটাল ছিলেন তিনি। চলে এলো ঈদুল ফিতর, সিনেমা পাড়ায় চরম উত্তেজনা। একদিকে শাকিব খান, আরেকদিকে সমগ্র ঢালিউড। পার্শ্ববর্তী দেশে নির্মিত ছবি যেটি কোনো নীতিমালার ধার ধারেনি, সেই ছবিটি রিলিজ করার জন্য কিছু মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা বিভিন্ন রকম আস্ফালন করছে। ও মাই গড, পেছনে জাইটকা, ও ডিগ ওয়াই ব্যান সংগঠন থেকে শাকিব খানকে নিষিদ্ধ করা এই বাবা হয়। ব্যান করে দেওয়া হয়েছিল 2017 সালে। তা হচ্ছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা নবাব।
2016 সালে ঈদ উল ফিতরে শাকিব খান অভিনীত শিকারী সিনেমার সাফল্য ঢালিউড ইন্ডাস্ট্রিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। কিভাবে একজন সুপারস্টারকে পর্দায় ফুটিয়ে তুলতে হয় শিকারী থেকে তার শিক্ষা না নিয়ে বরং নবাবকে রুখে দেওয়াই ছিল এই ইন্ডাস্ট্রির মানুষগুলোর একমাত্র লক্ষ্য। তথাকথিত যৌথ প্রতারণার নামে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এমন কোন নোংরা পন্থা নেই যা এই চলচ্চিত্র শিল্পের লোকেরা করেনি। আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা, গত 5-7 বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন আপনারা, বানাননি তো? যেখানে অভিনয় করেছে বাংলাদেশের শিল্পী, আরে বোকা, নাম ভূমিকাই তো নবাব বাংলাদেশ, শাকিব খান, পাশে লেখাটা আছে কিন্তু বাংলাদেশ। শাকিব খানের বিরুদ্ধে একদম ঠিক হয়েছে কথা। মিটিং, মিছিল, হয়েছে স্লোগানে স্লোগানে রাজপথে আন্দোলন, দফায় দফায় শাকিব খানকে নিষিদ্ধকরণ, মিডিয়ার মাধ্যমে ধারাবাহিক অপপ্রচার, মিডিয়া সংশ্লিষ্ট বড় পর্দা ও ছোট পর্দায় শিল্পী সমাজের সম্মিলিত বিরোধিতা সহ আরো নানান কৌশল। কিন্তু আসল খেলাটা ভাবো ওই হয়েছিল টাইমটা তাহলে নবাবের কিভাবে প্রথম ফেস দিনে। অফ করেছে সিনেমা হলে মেগাস্টার। দর্শকের বাদ ভাঙা জোয়ারে নবাবের সকল টিকিটের বিরোধিতা জন্য এবং হাহাকার, ও। অপপ্রচার স্রোতের সাথেই ভেসে গিয়েছিল শুকনো খড়কুটোর মতো। শাকিব খানের তৎকালীন ক্যারিয়ারের সেরা লুক এবং অসাধারণ পারফরম্যান্স ভালো look ছিল এটা। বাধ্য করেছিল এই দেব সবার তোকে দেব অপপ্রচারের জবাব 16 দিয়ে আনা গানটা এই নবাবকে লুকটা বিজয়ী ছিল। করতে। দর্শকের এমন বাঁধ ভাঙা জোয়ারে নবাব হয়ে গেল অল টাইম ব্লকবাস্টার। ফলস্বরূপ কলকাতার বড় বড় প্রোডাকশন হাউস শাকিব খানের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন, যার ধারাবাহিকতায় নিয়মিত হয় চালবাজ, তখন সবকটা ভাইজান পরপর এলোরে জয়দীপ এবং মুখার্জি নাকাবের আর কি মতো ডিরেক্ট সিনেমা। করেছিল, তারপরে তবে তো সিনেমাগুলো নাকাব এলো remake হলেও রাজীবের। ভালো গান, সময়োপযোগী নির্মাণ, শাকিব খানের লুক এবং অভিনয়ের কারণে দর্শকেরা এই সিনেমাগুলোকেও আগের মতোই সমান ভালোবাসায় সিক্ত করেছিল। এরপর ইন্ডাস্ট্রির কিছু লোকের ষড়যন্ত্রে বন্ধ হয়ে যায় যৌথ প্রযোজনার সিনেমা। বাধ্য হয়ে শাকিব খান আবারও কাজ শুরু করেন এফডিসি ভিত্তিক আবার পরিচালকদের সাথে। 2019 সালে নিজেই অভিনয় এবং প্রযোজনা করেছেন পাসওয়ার্ড, যা ছিল সেই বছরের একমাত্র সুপারহিট সিনেমা। পরের বছর করোনায় থমকে যায় ইন্ডাস্ট্রি। করোনা পরবর্তী সময়ে শুরু হয় এক বদলে যাওয়া শাকিব খানের গল্প। শাকিব খানের পুনরুত্থান, এটা দারুণ বিষয়। 2021 সালে আমেরিকায় গিয়ে সেখানে গ্রিন কার্ডের আবেদন করার কারণে অনেকেই মনে করেছিলেন শাকিব খান আর দেশে ফিরবেন না। কিন্তু ভক্তদের সবসময় বিশ্বাস ছিল যে এরকম তুমুল জনপ্রিয়তা থাকা অবস্থায় শাকিব খান কখনোই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে পারেন না। আমেরিকা থেকে দেশে আসার পর ব্যক্তি জীবনে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সবাই যখন ভাবছিল তার ক্যারিয়ার হয়তো এখানেই শেষ, তখনও সাকিবিয়ানরা বিশ্বাস করত যে শাকিব খান দারুণভাবেই ফিরবেন। শাকিব খান এমন কিছু করবেন যা কেউ আগে ভাবেনি। ক্যারিয়ারের দুঃসময় যখন সিনেমা পাড়ায় বিশাল এক অংশ তার বিপক্ষে ছিল, ঠিক সেই সময় 2023 সালের ঈদ উল ফিতরে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি 100 হল পেয়ে মুক্তি পেল, যা সেই সময় সত্যি একটি বড় ব্যাপার ছিল। 100টি হল শাকিব খানের আগেও অসংখ্যবার পেয়েছে, কিন্তু আগে অনেকেই এটাকে এফডিসি কেন্দ্রিক সিনেমার প্রভাব বলে মনে করত। কিন্তু এফডিসি ঘরানার বাইরে গিয়ে 100 হল পাওয়াটা যেন ছিল প্রচন্ড গরমে একরাশ বৃষ্টির মতো স্বস্তিদায়ক। এটা যেন শাকিব খানের স্টারডমকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করলো। এরপর ঈদুল আজহায় দারুণ প্রতিযোগিতার মাঝেও প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট হলো। 2024 সালের ঈদুল আজহায় তুফান প্রিয়তমার রেকর্ড ভেঙে নতুন ইন্ডাস্ট্রি হিটের তকমা পেল এবং চলতি বছরেই বরবাদ তুফানের রেকর্ড ব্রেক করে টানা 3 বছর 3টি ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার বিরল রেকর্ড গড়লেন মেগাস্টার শাকিব খান। শাকিব খানের পুরস্কার। শাকিব খান নিজের কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় BBFA চলচ্চিত্র পুরস্কার, 9টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস পুরস্কার ও 4টি সিজিএফবি পারফরমেন্স পুরস্কার। তিনি 2010 সালে ভালোবাসে ঘর বাঁধা যায় না, 2012 সালে খোদার খোদার পরে পরে মা, মা, 2015 সালের আরো যাই হোক এখানে যেই সিনেমাগুলো বললো তার মধ্যে প্রথমেই যেই সিনেমাটার নাম রয়েছে ভালোবাসলেই ঘর ভাতা যায় না, মাই ভেরি ফেভারিট। আমি এই সিনেমাটা রিভিউ করেছিলাম, তখনও বলেছিলাম এই ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এবং বলবো কথা বাসর ঘরে, ঠিক আছে। এই দুটো সিনেমা আমার কোথাও কি মনে হয় যে শাকিব ভাইয়ের কেরিয়ারে মানে ওয়ান অফ দ্য বেস্ট মুভি, ঠিক আছে। এই দুটো তো আমার খুব ভালো লাগে এখনো পর্যন্ত যে কটা সিনেমা দেখেছি। এবং 2017 সালে সত্তাস চলচ্চিত্রের জন্য 4বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। ক্যারিয়ারের 26 বছর পরও শাকিব খান শীর্ষে। দীর্ঘ 20 বছর ধরে একটানা এককভাবে শীর্ষে রয়ে গেছেন তিনি। তার মতো এত দীর্ঘ সময় ধরে অপ্রতিদ্বন্দ্বী এবং আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া কোনো তারকাই বাংলা চলচ্চিত্রে আর আসেনি। ভালো থাকবেন লক্ষ্যগুলি শাকিবিয়ানদের প্রাণপ্রিয় অভিনেতা। বাংলা চলচ্চিত্রে মেগাস্টার শাকিব খানের 26 বছর পূর্তি উপলক্ষে
দ্য শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক এবং আপনার আগামীর পথ চলা শুভ হোক। আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবে না। এখানে সিনগুলোকে অ্যাড করা হয়েছে, এটা তো আগেও আমরা দেখলাম, যাই হোক একটু ইয়ে করেছে। তুই শালা কোন মাস? ভালো লোকের কাছে ফাল্গুন মাস আর বদ লোকের কাছে মল মাস। বক্স অফিস কিং, কিং অফ ঢালিউড। বাহ বাহ বাহ। আই থিঙ্ক এবারে সিনগুলো আই থিঙ্ক থাকবে। আমি সিনগুলো কন্টিনিউ করতে চাইছি না যদি কপিরাইট ইস্যু চলে আসে। এখানে আই থিঙ্ক সমস্ত সিনই থাকছে, মেন যে বিষয়টা ওটাই ছিল। হ্যাঁ, এখানে সমস্ত কিছু সিনই আছে। যাই হোক, ওরা খুব ভালো করে মানে দেখিয়েছে এই সিনটা। তো এই শাকিব খান, ও যাই হোক, আমার তো দারুণ লাগলো সত্যি কথা বলতে। এবং আমার যেটা ভালো লাগলো এই ভিডিওটার মধ্যে, তোমরাও যারা যারা পুরোটা হয়তো আমার সঙ্গে দেখলে, ওরা না পুরো বিষয়টাকে তুলে ধরেছে। এমন নয় যে চেপে গেছে। কখন শাকিব ভাইয়ের খারাপ সময়, শাকিব ভাইয়াকে নিয়ে যখন পুরো ইন্ডাস্ট্রি এরকম মানে বিরুদ্ধে চলে গেছিল, মানে এক পাশে শাকিব খান আর এক পাশে ঢালিউড ইন্ডাস্ট্রি, যেহেতু আমাদের যৌথ প্রযোজনায় কাজ চলছিল। চলবে না কেন বস? শাকিব ভাই যে রিপ্লাইটা করেছিল সেই সময়, ভাই তোমরা একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা বানাও না, সেটা তো করছো না। করছো সেই এফডিসি কেন্দ্রিক বস্তাবতা ছবি, যেখানে স্ক্রিপ্ট ফালতু, লোকেশন ভালো নেই। কিন্তু এই এফডিসিতেই ভাবো শাকিব ভাই এতদিন কাজ করে এসছে, খারাপ খারাপ ছবিতে অভিনয় করে এসছে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনকে বাঁচিয়ে রাখার জন্য। আজকে তোমরা ভাবো এই এফডিসিতেই শ্যুট হচ্ছে তাণ্ডবের মতো সিনেমা। তো টেকনিশিয়ানস ভালো হতে হবে অবশ্যই, এটা প্রথম প্রয়োজনীয়তা। লোকেশন ভালো হতে হবে। তাণ্ডব তো করে দেখিয়ে দিল। তাণ্ডব তো বেশিরভাগ শুটিংই এফডিসিতে হয়েছে, বাংলাদেশে হয়েছে, রাজশাহীতে হয়েছে। তো করা যায় ভাই, ভালো ভালো মানুষদের নিয়ে কাজ করতে। তো সেই সময় ভাই শাকিব ভাই মনে করেছিল যে ইন্ডিয়ার সঙ্গে, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় কাজ করলে ভালো একটা কোয়ালিটি, সে তখন কোয়ালিটির দিকে বেশি ঝুঁকেছিল। এটাই সবার মানে ইয়ে হওয়াটা দরকার, মানবিকতা হওয়াটা দরকার। ভাই তার তো কেরিয়ার গ্রাফটা তাকে বাঁচাতে হবে। সে তো চাইবেই তার ভক্তদের ভালো সিনেমা উপহার দিক বা দর্শকদের সামনে ভালো রকমভাবে তাকে প্রেজেন্ট করা হোক। এবং সেই সময় জয়দীপ মুখার্জি, সত্যি কথা বলছি, ভালো রকমভাবে তাকে প্রেজেন্ট করেছে এবং ডিরেকশন হিসেবে মানে ডিরেক্টর হিসেবেও সে ভালোভাবে ডিরেকশন দিতে পেরেছে। সিনেমাগুলো দেখলেই বুঝতে পারে। নবাব খুব ভালো সিনেমা, যদিও বা সবকটা সিনেমার রিমেক, বাট বাংলায় দেখে তো আমার খুব ভালোই লেগেছে। শিকারি অসাধারণ ভাই। আমি তো অনেক পরে এসে দেখেছি, 2023-এ যখন প্রিয়তমার পরে শাকিব ভাই সিনেমাগুলো দেখা শুরু করি, আমি রিভিউ করেছিলাম শিকারি, তো আমার তো দারুণ লেগেছে। তো এইরকমভাবেই যে শাকিব ভাইয়ের প্রত্যেকটা মুহূর্তগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে দি শাকিব খান ইউনিভার্সকে, ভাই দারুণ। থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা ভিডিও শাকিব ভাইয়ের জন্য তোমরা যে তুলে ধরেছো, সেটা মানে আমি পার্সোনালি খুব খুশি হয়েছি। এবং 2017-র পরে তাকে কোথাও কি যে ব্যান করে দেওয়া হয়েছিল এই বিষয়টা, তারপর আফটার কোভিড 2020-র পরে শাকিব ভাই যে 2021-এ আমেরিকায় যায়, আমেরিকা থেকে যে ফিরে আসে, তারপরে তার মানে পার্সোনাল লাইফ নিয়ে যে সমালোচনা, ভেবেছিল হয়তো সব থমকে যাবে। অনেকে বলেছিল যে তোর তো দিন শেষ, ইউ আর আ ডেড হর্স, তুমি হচ্ছে একটি মৃত ঘোড়া, ঠিক আছে। বাট নীরবে থেকে শাকিব ভাই যেরকমভাবে উত্তর দিয়েছে, পরপর তিনটে ব্লকবাস্টার, প্রিয়তমা, রাজকুমার, তুফান, ভাই তারপরে এখন বরবাদ, দেখিয়ে দিল মানুষটা। এবং এখান থেকে বোঝা যায় মানুষটা কোয়ালিটির দিক থেকে নিজেকে কতটা ভেঙেছে, কতটা গড়েছে। স্ক্রিপ্ট ভালো হলেই তো হলো না, অভিনয়টাও ভালো করতে হবে, বাচনভঙ্গি, শারীরিক পরিবর্তন, সমস্ত কিছু পরিবর্তন করতে হবে। করে দেখিয়েছে মেগাস্টার সেগুলো সমস্ত কিছু ধ্যান রেখে সব কিছু করেছে শুধুমাত্র সিনেমার স্বার্থে। আজকে তার নতুন সিনেমা তাণ্ডব আসছে, তাণ্ডব নিয়ে অনেক জল ঘোলা চলছে, আসবে কি আসবে না, বাট আমি একটাই কথা বলবো, আসবে। ওই সমস্ত গুজবে কান দিও না, আসবে, ঠিক আসবে। প্রত্যেকটা সিনেমার রিলিজের আগে এরকম একটা কিছু ইয়ে হয়, এই হয় ওই হয়, বাট সব কিছুই মার্কেটিং একটা পলিসি। ইয়েস, এই যে অনেকে বলছে না যে এর ক্যামিও ওর ক্যামিও, তোমাদের কি মনে হয় শাকিব ভাই কিছুই দেখে না বা শাকিব ভাই কি কিছুই জানে না? এগুলো সবকটা একটা মার্কেটিং পলিসি।
মার্কেটিং একটা স্ট্র্যাটেজি, তারা ভেতরের লোক, তারা ঠিকই জানে। যাই হোক, এটাই বলবো, সাকিব ভাইয়ার পরবর্তীকালে আরও ভালো ভালো সিনেমা আনুক, সাকিব ভাইয়াকে নিয়ে আরও অনেক ভালো ভালো পরিচালকরা, ইন্টারন্যাশনাল লেভেলের পরিচালকরা কাজ করুক, এটাই চাইবো। কারণ তিনি ভাই পরিবর্তন করেছেন নিজেকে এবং সেটা দেখিয়েও দিয়েছেন। বরবাদে আমরা চূড়ান্তভাবে দেখতে পেলাম এবং আশা করছি পরবর্তীকালে কোরবানি ঈদের ছবি তাণ্ডবে আরও ভালো রকমভাবে তাকে দেখতে পারো। স্কেলটা ভাবো, এক একটা সিনেমার তার স্কেলটা কতটা বড় হয়েছে। 26 বছর পূরণ হলো মেগাস্টার শাকিব খানের, এগিয়ে যাক। এই মানুষটাকে নিয়ে অনেকেরই অনেক একটা সময় পর্যন্ত অনেকেই ক্ষোভ করতো, সাকিবিয়ানরাও হয়তো একটু হলেও হতাশ থাকতো, কিন্তু আজ আর সেই হতাশটা নেই, এটাই ভালো লাগার বিষয়। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। এবং অনেক ভিডিওটা বড় হয়ে গেল, কিছু করার নেই, রিয়াকশনটা করলাম তো, আমিও একসঙ্গে তোমাদের সঙ্গেই দেখলাম, পুরো ভিডিওটা আমার দেখা ছিল না, খুব ভালো লাগলো। এবং ভিডিও এডিটিংটা খুব ভালো হয়েছে, এতগুলো ফুটেজ ইউজ করে তারা করেছে কষ্ট করে, তো এটা তাদের ক্রেডিট, দি শাকিব খান ইউনিভার্সের ক্রেডিট। থ্যাংক ইউ সো মাচ শাকিব খান ইউনিভার্স, তারা ফ্যান পেজ এত সুন্দর করে চালাচ্ছে এবং এত জেনুইন তারা আপডেটগুলোও দেয়, তো থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সেই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখা যাক আজকে তাণ্ডবের কিছু আসে কিনা। সেই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।